জানুন আপনার আজকের রাশিফল। মেষ রাশি, সপ্তাহের প্রথম দিনটি আপনার জন্য ইতিবাচক এনার্জিতে ভরপুর হবে। মাথায় আসা নতুন চিন্তা কাজে লাগালে আজকের দিনটি বেশ গতিময় ও সফল হবে। বৃষ রাশি, আজ আপনি খুবই স্থিরভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কাজে ও ব্যক্তিগত জীবনে স্পষ্ট চিন্তাভাবনা আপনাকে এগিয়ে দেবে। মিথুন রাশি, আজ চিন্তাভাবনা তীক্ষ্ণ থাকবে, ফলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ব্যস্ত থাকতে পারে, কিন্তু তার মধ্যেও আপনি নিজের কাজ সুন্দরভাবে সামলে নেবেন। কর্কট রাশি, আজ আপনার মনের ভেতর একটু সংবেদনশীলতা থাকবে, তবে বাস্তবমুখী সিদ্ধান্ত আপনাকে এগিয়ে দেবে। কারো কথায় কান না দিয়ে মন খারাপ হলেও তা দ্রুত কাটিয়ে উঠতে পারবেন। সিংহ রাশি, আজ আপনি অত্যন্ত উদ্যমী থাকবেন। যে কোনো পরিস্থিতিতে আপনি স্পষ্ট চিন্তাভাবনা দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কন্যা রাশি, আজ আপনি খুবই গোছালো মানসিকতায় দিন শুরু করবেন। কাজের ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবন, সব জায়গায় আপনার বিশ্লেষণী ক্ষমতা আজ বিশেষভাবে কার্যকর হবে। তুলা রাশি, আজ আপনি যে কোনো বিষয়ে শান্ত ও সঠিক বিচার করতে পারবেন। সম্পর্ক, কাজ এবং নিজের সময় সব দিক ভারসাম্য বজায় রেখে চলায় দিনটি সুন্দরভাবে কাটবে। বৃশ্চিক রাশি, আজ আপনার অন্তর্দৃষ্টি খুব জোরালো থাকবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মনের ভেতরে পরিষ্কার সিদ্ধান্ত তৈরি হবে, যা আপনাকে এগিয়ে দেবে। ধনু রাশি, আজ আপনার মন চঞ্চল ও সৃজনশীল থাকবে। নতুন কিছু জানার ইচ্ছে বাড়বে এবং দিনের এনার্জি বেশ ইতিবাচক থাকবে। মকর রাশি, আজ আপনি বাস্তববাদী ও মনোযোগী থাকবেন। দিনের গতি ধীর হলেও প্রতিটি সিদ্ধান্ত হবে সুচিন্তিত, যা ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে। কুম্ভ রাশি, আজ আপনার মাথায় নতুন পরিকল্পনা ও ধারণা আসবে। এগুলো ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে, তাই আইডিয়াগুলো লিখে রাখুন। মীন রাশি, আজ আপনি মানসিকভাবে খুব শান্ত অনুভব করবেন, কিন্তু পুরনো চিন্তা মনে আসলেও তা আপনাকে নতুন উপলব্ধি দেবে এবং দিনটিকে সহজ করে তুলবে। এক নীরব সাধনার গল্প। জ্ঞান কোনো একদিনে জন্ম নেয় না, এটি জন্ম নেয় সময়ের গর্ভে। নীরব সাধনা, দীর্ঘ অধ্যয়ন আর দায়বদ্ধতার ভেতর দিয়ে। ডক্টর অভিজিৎ ঘোষালের শিক্ষাযাত্রা শুরু হয় জ্যোতিষশাস্ত্রের প্রাতিষ্ঠানিক অধ্যয়নের মধ্যে দিয়ে। জ্যোতিষ ভারতী এই সার্টিফিকেটই হয়ে ওঠে তার জ্ঞানের প্রথম দৃঢ় ভিত্তি। গ্রহ, নক্ষত্র আর সময়ের প্রভাব এখানেই পায় শাস্ত্রীয় কাঠামো ও সুস্পষ্ট দিশা। মানবদেহ ও মুখাবয়ব বিশ্লেষণের শাস্ত্রীয় শিক্ষা। মানুষকে বুঝতে হলে শুধু আকাশ নয়, তাকাতে হয় মানুষের দিকেও। হাতের রেখায় লুকিয়ে থাকে মানুষের প্রবণতা ও সম্ভাবনার নীরব পাঠ, যার মাধ্যমে বিচার করা যায় জীবনের সম্ভাব্য দিশা। সংখ্যা কথা বলে, স্থানও কথা বলে। প্রশ্ন শুধু একটাই, কে সত্যি শুনতে জানে? নিউমেরোলজি কোর্স, সংখ্যার কম্পন ও জীবনের সম্পর্ক। নিউমেরো বাস্তু কোর্স, সংখ্যা ও স্থানের সম্মিলিত প্রভাব। বাস্তু প্রফেশনাল কোর্স এবং বাস্তু বিশারদ, বাস্তুশাস্ত্রে ব্যবহারিক ও উচ্চতর দক্ষতার স্বীকৃতি। যখন সাধনা গভীর হয়, তখন স্বীকৃতি আপনিই আসে। বিদ্যা বাচস্পতি, উদয়পুর, শাস্ত্রীয় পাণ্ডিত্যের স্বীকৃতি। ন্যাশনাল ডক্টরেট, রাজস্থান, জাতীয় স্তরে শিক্ষাগত উৎকর্ষ। ইন্টারন্যাশনাল ডক্টরেট, মায়ামি, আমেরিকা, জ্ঞানের আন্তর্জাতিক স্বীকৃতি। ডক্টরেট ইন থিওলজি, আধ্যাত্মিক ও দর্শন চর্চার গভীরতা। এই যাত্রা সীমাবদ্ধ থাকেনি দেশের গণ্ডিতে। IVAF, আমেরিকা, লাইফটাইম মেম্বারশিপ, আন্তর্জাতিক জ্যোতিষমঞ্চে অংশগ্রহণ। IVAF সার্টিফাইড অ্যাস্ট্রোলজিক্যাল প্রফিসিয়েন্সি, পেশাগত দক্ষতার বৈশ্বিক স্বীকৃতি।
স্বীকৃতি কখনো লক্ষ্য নয়, তা পথ চলার ফল। উজ্জ্বল ভারত পুরস্কার সমাজে ইতিবাচক অবদানের স্বীকৃতি। ভারতরত্ন গৌরব পুরস্কার মানব কল্যাণমূলক প্রয়োগের সম্মান। ভারত গৌরব প্রতিভা বিভূষণ ন্যাশনাল গ্লোরিয়াস অ্যাওয়ার্ড ধারাবাহিকতা ও সততার প্রতীক। বাংলার মাটি থেকেই উঠে আসে এই পথ চলার শক্তি। বাংলা রত্ন পুরস্কার 2025, শ্রেষ্ঠ বাঙালি সম্মান 2026, জ্যোতিষ মহামহোপাধ্যায়, জ্যোতিষ বিদ্যাভূষণ, মহর্ষি বেদব্যাস, গুরু দ্রোণাচার্য, আর্যভট্ট জ্যোতিষ সম্মান, বিদ্বান ও গুরুর সম্মিলিত স্বীকৃতি। এইসব ডিগ্রি, সার্টিফিকেট আর সম্মান একটাই কথা বলে, জ্ঞান কোনো গন্তব্য নয়, এটি একটি চলমান যাত্রা। ডক্টর অভিজিৎ ঘোষালের পথ চলা সেই যাত্রারই নীরব দলিল।